শুভ সকাল বন্ধুরা। দোলন সিম্পল হাউস ওয়েব চ্যানেলের 156 নম্বর ভিডিওতে তোমাদের সবাইকে স্বাগত। যে যেখান থেকে আমার ভিডিওটি দেখছো, আশা করছি তোমরা সবাই অনেক অনেক ভালো আছো, আর তোমাদের আশীর্বাদে আমিও কিন্তু অনেকটাই ভালো আছি। তো বন্ধুরা, প্রতিদিনের মতো তোমাদের সবার আশীর্বাদ নিয়ে আজকের ভিডিওটি শুরু করলাম। এখন বাজে সকাল 6টা, আর কাল রাতে কিন্তু তোমাদের দাদাভাই নাইটে কাজে গেছিলো, আর এখন আসারও সময় হয়ে গেছে। আর আসার আগেই কিন্তু আমি ঘুম থেকে উঠে পড়েছি, আর ঘরটা ঝাঁট দেওয়া হয়ে গেছে। আর দেখেছো বন্ধুরা, তোমাদের সাথে কথা বলতে বলতে তোমাদের দাদাভাইও কিন্তু চলে এসেছে। আর এইখানে রাতের বেলা যে প্লাস্টিকটা টানিয়ে রাখা হয় না, ওটা না একটু বেলা হয়ে গেলে না তুলে দিলে অনেক ছোট ছোট মশা কিন্তু বারান্দাতে ভর্তি হয়ে থাকে। তাই সকালবেলা ঘরটা ঝাঁট দেওয়ার সাথে সাথেই কিন্তু ওটাও একটু তুলে দিলে একটু পরিষ্কার হয়ে যায় ঘরের ভিতরটা, আর মশাগুলোও কিন্তু বাইরে ভালোভাবে চলে যায়। এবার না বারান্দাটা একটু ভালো করে ঝাঁট দিয়ে নিচ্ছি। আর তাছাড়া এই কদিন কিন্তু রাতের বেলা বাসনগুলো মাজা হয় না, তো ঘুম থেকে উঠে সবার প্রথমে কিন্তু আমি এঁটো বাসনগুলো কলপাড়ে রেখে এসেছিলাম। তারপরে এই যে ঘর বারান্দা ঝাঁট দিচ্ছিলাম। আর তোমাদের দাদাভাই রাতের বেলা টিফিন নিয়ে গেছিলো, তাই টিফিন কারিটা বাইরে বের করে দিয়েছিল, তো কলপাড়ে যাচ্ছিল তাই ওর হাতে দিয়ে দিলাম। আর এবার একটু উঠোনটা ভালো করে ঝাঁট দিয়ে নিচ্ছি। আর জানো তো বন্ধুরা, অনেক দিন হয়ে গেছে ওই যে হলুদ বালতিটা দেখছো, ওতে করে না তোমাদের দাদাভাই মাটি এনে দিয়েছিল উনুনটা ঠিক করার জন্য। তো অনেক দিন তো ঠিক করা হয়নি, আজকে ভাবছি খাওয়া দাওয়া হয়ে গেলে সকালবেলা তারপরেই না উনুনটা একটু ঠিক করে নেব। তো দেখো, তোমাদের সাথে কথা বলতে বলতে আমি কিন্তু উঠোনটাও ঝাঁট দিয়ে নিয়েছি, আর জলের ছিটাটাও দিয়েছি। এবার না দুয়ারে দুয়ারে জল দিতে হয়, তো দুয়ারগুলো একটু আমি জল দিয়ে না মুছে দিই। জল দেওয়ার থেকে ভালো একটু মুছে দেওয়া। তো ঘরের দুয়ারগুলো মুছে এসেছি, এবার না বাইরেরগুলো একটু ভালো করে মুছে দিচ্ছি। আর ওদিকে তোমাদের দাদাভাই কিন্তু বাইরের থেকে হাত পা ধুয়ে এসে ঘুমিয়ে পড়েছে। আর আমি ওঠার সঙ্গে সঙ্গে ছেলেকে কিন্তু ডেকে দিয়েছিলাম, কারণ সকালবেলা বইটা না পড়লে না বেলা হয়ে গেলে কিন্তু আর পড়তে ভালো লাগে না। তো ছেলেকে ডেকে দিয়েছিলাম, ও না ওঠেনি। আর তোমাদের দাদাভাই এসেও কিন্তু ওকে ডাকছিল, এখনও ঘুম থেকে ওঠেনি। আর আমি ঘরের বারান্দার কাজগুলো তো সারা হয়ে গেছে। কাজ বলতে ওই ঘর বারান্দা উঠানগুলো ঝাঁট দেওয়া, ওগুলো তো কমপ্লিট করে নিয়েছি। এবার না কলপারে বাসনগুলো রেখেছিলাম, সেগুলো একটু ভালো করে মেজে নিয়েছি, এখন একটু ধুয়ে নিচ্ছি। আর জানো তো বন্ধুরা, অনেক দিন পর আজকে কিন্তু আবারও কুয়াশা পড়েছে। বেশ কদিন কিন্তু কুয়াশা পড়ছিল না, তার আগে কিন্তু পড়ছিল, এখন আবার একটু মাঝে কম ছিল। আজকে আবার দেখছি ভালোই কুয়াশা পড়েছে। আর বাসনগুলো মেজে কিন্তু ঘরে রেখে এসেছি, এখনও চালটাও বসানো হয়নি। আর এই যে জামা কাপড়গুলো পরেছিল, তো বেলা হয়ে গেলে না শুকোতে চায় না। তাছাড়া আমাদের বাড়িতে তো কোনো রোদ্দুরও পড়ে না, তার জন্যই কিন্তু জামা কাপড়গুলো একটু সার্ফের গুঁড়ো দিয়ে মাখিয়ে রেখে দিচ্ছি ভালোভাবে। নোংরাটাও পরে কিন্তু কাচলে উঠে যাবে। আর জলটা টেনে রাখবো, কারণ জানো তো বন্ধুরা, আমাদের কলে না অনেক নোংরা বার হয়। নোংরাগুলো নিচে বসে গেলে তারপরে চালগুলো কিন্তু আমি ধুয়ে নিয়ে চলে এসেছি। আর চালটা বসিয়ে দিয়েছি, ওটা হতে থাক। আর এদিকে দেখো, তোমাদের দাদাভাই কিন্তু আসার সময় না আখের রস নিয়ে এসেছিল ছেলে মেয়েকে খাওয়াবো বলে। তো যাই হোক, ভাতটা ফুটতে ফুটতে আমি কিন্তু এইদিকে না মানকচু নাকি ছোলা কচু বলে, সেটাই কেটে আর সেদ্ধ করে নিয়েছিলাম। আর মশলাটাও করে নিয়েছি। আর ছোলা কচুটা না একটু বাটা লঙ্কা দিয়ে রান্না করব। আর এদিকে ভাজার জন্য কেটে নিয়েছি কুমড়ো। আর কচুটা কিন্তু এই যে ভাঙাচুরো কয়েকটা মাছ রয়েছে, এগুলো দিয়েই রান্নাটা করব। তো মাছটা ভেজে নিয়েছি, আর আগে না ভাজাটা রান্না করে নিচ্ছি। আর তোমাদের দাদাভাই এখনও কিন্তু ঘুমোচ্ছে। আর এদিকে ছেলেও কিন্তু ঘুম থেকে উঠে গেছে, ও না বই নিয়ে বসেছে। আর আমার মেয়ে না ঘুম থেকে তো উঠতেই চায় না, তো ও কিন্তু ওর বাবার সঙ্গে ঘুমোচ্ছে। আর জানো তো বন্ধুরা, দেশের বাড়ি থেকে শাশুড়ি যে বড়ি পাঠিয়েছিল,
তো মানকচুর সাথে না মাছগুলো তো অল্প আর ভাঙাচুরো, তার জন্যই কয়েকটা বড়ি দেবো বলে ভেজে নিয়েছি। আর ঘরে এই যে কড়াইশুঁটি ছিল সেটাই কিন্তু দিয়ে দিয়েছি কচুর সঙ্গে। আর এইভাবে না কোনো দিনও খাওয়া হয়নি, আজকেই কিন্তু প্রথম এইভাবে রান্না করছি। আর তরকারিতে কিন্তু আমি গরম জল করে নিয়েছিলাম, সেটাই দিয়ে দিয়েছি। আর যে কোনো তরকারিতে না গরম জল দিয়ে রান্না করলে কিন্তু তরকারিটা না খেতে খুব টেস্টি হয়। আর এখন দেখতে দেখতে কিন্তু 8টা বেজে গেছে। আর তোমাদের দাদাভাই ওই যে সকালবেলা এসে ঘুমিয়েছিল, কিছুক্ষণের মধ্যেই কিন্তু উঠে গেছে। তাই তরকারিতে জলটা দিয়ে বিছানাটা একটু তুলে নিচ্ছি। আর তোমাদের দাদাভাইয়ের সঙ্গে আমার মেয়েও কিন্তু ঘুম থেকে উঠে গেছে। আর ওরা দুজনে না ভাত খেতে দেবো বলেছি, তাই দুজনেই কিন্তু ব্রাশ করছে। আর জানো তো বন্ধুরা, রাতের বেলা ছেলে, আমি আর আমার মেয়ে না একটা বালাবোষ নিলেই কিন্তু আমাদের হয়ে যায়। আর ব্ল্যাঙ্কেটটা না ওই দিকেই এমনি ফেলানো থাকে। তো সকালবেলা তোমাদের দাদাভাই এসে না গায়ে দিয়ে ঘুমিয়ে থাকে, তার জন্যই সবগুলোই কিন্তু আবারও ভাঁজ করতে হয়। তো বিছানাটা গুছানো হয়ে গেছে, এবার না রান্নাঘরে চলে এসেছি। আর এখানে কিন্তু পরে গরম মশলা বেটে দিয়েছিলাম। আর আমার রান্নাটা কমপ্লিট হয়ে গেছে। আর কালকের না একটু কলার তরকারি ছিল, সেটাই একটু গরম বসিয়েছি। রান্না তো করা কমপ্লিট হয়ে গেছে। এবার ওই যে সব মেয়েদের যে কাজটা থাকে, রান্না করার পর রান্নাঘরটা ভালো করে পরিষ্কার করে গুছিয়ে রাখা। আর জানো তো বন্ধুরা, রান্নাঘরটা যদি পরিষ্কার না থাকে না, তাহলে কিন্তু রান্না করতে ভালোই লাগে না। আর আমি যখন রান্না করি তখন কিন্তু রান্নাঘরটা একটু পরিষ্কার করে রাখার চেষ্টা করি। আর তোমাদের দাদাভাই যখন রান্নাঘরে আসে না, তারপরে আমার পরিষ্কার করতে আর ভালোই লাগে না। চারিদিকে কিন্তু তরকারি ছিটা পড়ে থাকে। তার সঙ্গে কি জানো তো বন্ধুরা, আমার বাসনগুলো একটাও কিন্তু জায়গায় থাকে না, সবগুলোই কিন্তু উনুনের চারিদিকে ছড়িয়ে ছিটিয়ে রাখা থাকে। তো যাই হোক, রান্নাঘরটা পরিষ্কার করে ভাতটাও খেয়ে নিয়েছিলাম। আর এবার ওই যে সকালবেলা জামা কাপড়গুলো ভিজিয়ে রেখে গেছিলাম, সেগুলোই একটু কেচে নিচ্ছি। আর এখন দেখতে দেখতে কিন্তু 9:30টাও বেজে গেছে। আর সেই সঙ্গে খাওয়া দাওয়া করেছিলাম, সেই বাসনগুলোও কিন্তু নিয়ে এসেছি। আগে না জামা কাপড়গুলো কেচে ধুয়ে মেলে দিচ্ছি, কেন জানো তো, কিছুক্ষণের মধ্যেই তো বেলাটাও চলে যাবে। আর রোদ্দুর তো এমনিতেও পড়ে না, তো যেটুকু পড়ে জলটাও তো টানলে অনেকটাই সুবিধা হবে। তো জামা কাপড়গুলো আগে মেলে দিয়ে তারপরে কিন্তু বাসনগুলো ধুয়ে নেব। আর আবারও কিন্তু টাইম কলে অনেক দিন হয়ে গেছে জল আসা বন্ধ হয়ে গেছে। মাঝে মাঝেই কিন্তু এমনই হচ্ছে, জানি না কোন কারণের জন্য এমন হচ্ছে। তো যাই হোক বন্ধুরা, আমার জামা কাপড়গুলো কিন্তু সব কাচা কমপ্লিট হয়ে গেছিলো, আর মেলাও প্রায় কমপ্লিট হয়ে গেছে। আর এবার না বাসনগুলো মেজে নিয়ে উনুনটা একটু ঠিক করে নেব। বলতে বলতেই কিন্তু উনুনটা আমি ঠিক করে নিয়েছিলাম। আর জানো তো বন্ধুরা, যখন উনুনটা ঠিক করছিলাম, আমার না ফোনে একদম চার্জ ছিল না, তাই আর ভিডিওটা করা হয়নি। তো তারপরেই কিন্তু তোমাদের সাথে শেয়ার করছি। আর এখন দেখতে দেখতেই কিন্তু দুপুরও হয়ে গেছিলো, তাই স্নান করে সোজা ঠাকুর ঘরে চলে এসেছি। আর বন্ধুরা, আজকের ভিডিওতে হয়তো বাইরের অনেক সাউন্ড অ্যাড হতে পারে, কিছু মনে না করে প্লিজ একটু মানিয়ে নিও। কারণ আমাদের এখানে না একটু অনুষ্ঠান হচ্ছে আর মাইক বাজছে, তার সাউন্ড হয়তো অল্প আসতে পারে। তো যাই হোক বন্ধুরা, আমার পুজো দেওয়া কিন্তু কমপ্লিট হয়ে গেছে। আর এবার না চলে এসেছি ছেলে মেয়েকে খাওয়ানোর জন্য। আর তোমাদের দাদা ভাইয়ের ফোন নিয়েই কিন্তু ওরা কার্টুন দেখছে আর ভাত খাচ্ছিল। তো বন্ধুরা, আজকের ভিডিওটি এখানেই শেষ করছি। তোমাদের সাথে দেখা হবে পরের নতুন একটা ভিডিওতে। তোমরা সবাই ভালো থেকো আর নিজেদের কিন্তু অবশ্যই খেয়াল রেখো। ধন্যবাদ।